বিকেলে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারে জাতীয় স্মৃতিসৌধে যাবেন তারেক রহমান। এই বিষয়ে আরও বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রায়ান বিনামিন। রায়ান, স্মৃতিসৌধ এলাকায় তারেক রহমানের আগমনকে ঘিরে নিশ্চয়ই সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং একই সাথে নেতাকর্মীরাও নিশ্চয়ই প্রস্তুত তাকে সেখানে বরণ করে নেবার ক্ষেত্রে। স্মৃতিসৌধে প্রবেশও, জনসাধারণের প্রবেশও কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। এমনকি সাংবাদিকদের কিন্তু এখন দেওয়া হচ্ছে না সকাল 9টার পর থেকে। আর ইতিমধ্যে স্মৃতিসৌধ পুরোপুরি প্রস্তুত, ঝাড়ু মোছা দিয়ে সবকিছু পরিষ্কার করা হয়েছে এবং ভিআইপি এখানে আসবেন এবং চার বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। এর বাইরে নেতাকর্মী যারা আছে সাভার, ধামরাই, মানিকগঞ্জ এই অঞ্চলের নেতাকর্মীরা কিন্তু নামাজের সময় 12টার পরে তাদের এখানে আসার কথা রয়েছে। তবে আজকে আবহাওয়াটা এখনো পর্যন্ত কুয়াশা কাটেনি, এখনো পর্যন্ত বেশ ভালো কুয়াশা, ফলে আমরা নেতাকর্মীদের উপস্থিতি এখনো পর্যন্ত তেমন দেখতে পাচ্ছি না। স্থানীয় যারা দর্শনার্থী আছেন, আজকে যেহেতু শুক্রবার, স্মৃতিসৌধে প্রচুর দর্শনার্থী আসেন এই সময়টাতে, স্থানীয় দর্শনার্থী যারা আছেন তারা আসছে, প্রবেশ করতে পারছেন না স্মৃতিসৌধে। এর বাইরে নেতাকর্মী নাগাদ চলে আসবেন তারেক রহমান আসার আগে আগে। এর বাইরে সাভারের আমিন বাজার থেকে এই স্মৃতিসৌধ নবীনগর এলাকা পর্যন্ত সড়কের দুই পাশে কিন্তু নেতাকর্মীদের উপস্থিত রয়েছে। তারা তারেক রহমানকে স্বাগত জানাবেন এই পুরো পথে এবং গাড়ি বহর যাতে নির্বিঘ্নে এই নবীনগর ঢাকা রিচা মহাসড়কে যাতে সড়কে যান চলাচল কোনো সমস্যা না হয় তারেক রহমান আগমন উপলক্ষে। এর বাইরে নেতা কর্মীদের হয়তো 2-4 জন করে আসছেন এখানে, এখনো পর্যন্ত হয়তো সময় গড়ানোর সাথে 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 তারপর হয়তো নেতা কর্মীদের উপস্থিতি বাড়বে এবং বিকাল নাগাদ তারেক রহমান এখানে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আবার তিনি ঢাকায় ফিরে যাবেন। ধন্যবাদ রায়ান বিনামিন। নিশ্চয়ই আমরা ফিরবো পরবর্তীতে। দর্শক, সহকর্মী রায়ান বিনামিন ছিলেন এতক্ষণ সাভার থেকে।